আকাশে বাতাসে। কালকে আমি হাত পাকা দিয়ে হাওয়া দিচ্ছি তো, আগের দিন যখন এই ফ্যানটা কিনে আনলাম, এই স্ট্যান্ড ফ্যানটা, তখনই আমি দেখেছি, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাটারিতে চলে বা চার্জে চলে এরকম কোনো পাখা থাকলে ওটাও নিয়ে নেবো। যে আমি জানি কারেন্ট চলে গেলে আমাদের থেকে বেশি কষ্ট তোজবাবু, সারা গায়ে লোম। লোম দেখবেন কত, বয়স আন্দাজে তোজবাবুর প্রচণ্ড লোম হয়েছে। এইবার হ্যাঁ হ্যাঁ, তোমার দোষ না তো, এতে তোমার দোষ না। এবার এর কষ্টটা বেশি হয়। এবার হাত পাকা দিয়ে হাওয়া দিচ্ছি, এবার বেশিক্ষণ তো হাওয়া দিতে পারি না, হাতেও ব্যথা করে। ওর মা পাপা ছোট দিদি ছিল ছাদে, আর দাদা ছিল ঘরে, আমাদের ঘরে মেঝেতে শুয়ে। কারণ আমাদের ঘরটা মেঝে, আমাদের ঘরটা মার্বেল না, মার্বেল হচ্ছে এদের ঘরটা। এবার তো এ ছিল এদের ঘরে শুয়ে, আর আমিও এর কাছে ছিলাম, হাওয়া দিচ্ছিলাম। ওর পোষাচ্ছে না, কারণ 2 মিনিট যতক্ষণ হাওয়া দেবো ততক্ষণই গাটা ঠান্ডা, তারপরে আবার গরম, হাঁপাচ্ছে। দুবার গেছে ছাদে। এবার ছাদে একা যাবে না, যেহেতু অন্ধকার। আমি টর্চ জ্বালিয়ে দিয়েছি যে যাবেই না, সেই আমাকে দোতলার উপর পর্যন্ত নিয়ে গেল। নিয়ে গিয়ে ওর শান্তি, তারপরে ওর মা বসাবে। কিছুক্ষণ পরে দেখি ওর পাপা চলে এসছে মাদুর নিতে। আমি বলছি মাদুর নিয়ে কী করবো, বলে উপরে হাওয়া দিচ্ছে, উপরে থাকি, কারেন্ট তো আসছে না। আর এতক্ষণ লেগেছিলো, অনেকক্ষণ, 2-3 ঘন্টার উপরে কারেন্ট ছিল না, তার কারণ একটা ফেজ গেছিলো। হ্যাঁ আসছি, তুমি একটু বসো, আমি আসছি। তো দোকানের লোক এসেছিলো, আমি দোকানে চলে গেছিলাম। তো বাবু ওখানে গিয়ে বসে পড়লো, ঠিক আছে। ওর কাছে ওকে আদর করতে করতে যদি কেউ সরেছো, তাহলে ও আর তার কাছে আসবে না। ওর বক্তব্য সারাদিন আমাকে কোলের মধ্যে নিয়ে আদর যত্ন করো। তোর মা আমাকে চা দিয়েছে, ভিক্ষু দেবে দে। হ্যাঁ, তো সেদিনকে আমরা ব্যাটারির আর চার্জের কোনো পাইনি, ফ্যান পাইনি, না হলে নিয়ে চলে আসতাম। যে যতক্ষণ টাইম কারেন্টটা থাকবে না, তোজবাবুর সামনে চালিয়ে দিলে কি তোজবাবু অন্তত একটু ভালো থাকবে। এবার একটাই ছিল চার্জের, যে চার্জ দিতে হবে সেরকম ফ্যান ছিল। এবার যে দোকানদার, সে বললো, মানে চেনাশোনা, সে বলছে আপনি এটা নিয়েন না, এটা ভালো হবে না। তো পরের দিন যেতে বলেছিল। এবার বাড়ির চতুর্দিকে এরকম অবস্থা, পরের দিন কি আর সঙ্গে সঙ্গে যাওয়া যায়? তো আর যাওয়া হয়নি, কারণ লেট নাইটেও বাড়িতে কাজ চলে। এবার এরকম এত বাইরের লোক রয়েছে, হুটপাট তো বেরোনো যায় না, তার মধ্যে বাড়িতে দোকান আছে, তোজবাবুকে ধরে রাখার একটা ব্যাপার আছে। ভাই বাড়িতে থাকে না, ভাইয়ের যেহেতু অফিস থাকে, ও রাত্রিরে আসে। এবার আমরা যেতে পারিনি। এবার দেখি এখন, আগে এসিটার কি হয় গিয়ে শুনি, কারণ এসি কিনতে মনে হয় আজকে, ভাই গিয়ে যদি কনফার্ম করে তাহলে মা গিয়ে আজকে নিয়ে নেবে, আর যদি আজকে না হয় তাহলে কালকে এসি কিনতে। তারপরে তো ওরা একদিনে মনে হয় ডেলিভারি দিয়ে দেবে। তারপর দেখি, নিচের ঘরে থাকবো না বলে এতদিন আমরা এসি লাগাইনি। এখন মানে মেয়ের এত কষ্ট হচ্ছে, ওর মা বলছে আমি আর পাচ্ছি না মেয়ের কষ্ট দেখতে, এসি লাগা। সেই যখন এসি লাগাচ্ছে, এইটা কেনার দরকার ছিল না, এটা কেনার কিন্তু দরকার ছিল না।